আমরা সকলেই চাই যে মা লক্ষ্মীর আশীর্বাদ আমাদের উপর সর্বদা বজায় থাকুক, যাতে আমাদের কখনো আর্থিক সংকটের মুখোমুখি না হতে হয়, আমাদের জীবনে সুখ ও সমৃদ্ধি থাকে, অর্থের অভাব না হয়। আমরা প্রায় সকলেই এটি চাই এবং এর জন্য আমরা প্রচেষ্টাও করি। আমরা সকলেই পূর্ণ হৃদয় দিয়ে আমাদের কাজ করি, দিনরাত কঠোর পরিশ্রম করি, এমনকি অনেক পূজাও করি। কিন্তু যদি মা লক্ষ্মী নিজেই আমাদের স্বপ্নে আসেন এবং আমাদের একটি চিহ্ন দেন, তাহলে একবার ভাবুন এই স্বপ্নটি আমাদের সকলের জন্য কতটা আনন্দের হবে। যদিও স্বপ্নে মা লক্ষ্মীর আগমন নিজেই খুব ভাগ্যবান এবং এটি সত্যিই কেবল ভাগ্যবানদের সাথেই ঘটে, এই সমস্ত কিছু ছাড়াও স্বপ্নশাস্ত্রে মা লক্ষ্মীর সাথে সম্পর্কিত কিছু লক্ষণ বলা হয়েছে, যার সম্পর্কে বিশ্বাস করা হয় যে যদি কেউ স্বপ্নে এই লক্ষণগুলি দেখেন, তাহলে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ তার উপর বর্ষিত হবে। তাই আজকের ভিডিওতে আমরা মা লক্ষ্মীর সাথে সম্পর্কিত 8টি শুভ লক্ষণ সম্পর্কে দেখব, যা মা লক্ষ্মী নিজেই আমাদের দেন। পাশাপাশি আমরা এমন 6টি লক্ষণও দেখতে পাব যা আমরা দেবী লক্ষ্মীর কাছ থেকে বিভিন্ন মাধ্যমে পাই। তাই এখন ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন। আপনার বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্ক্ষীদের সাথে এটি শেয়ার করুন যাতে তারাও এটি থেকে উপকৃত হতে পারে। যদি আপনি প্রথমবারের মতো চ্যানেলে আসেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং হ্যাঁ, কমেন্টে একবার খুব ভালোবাসার সাথে জয় মহালক্ষ্মী লিখুন, যাতে আমরা সকলেই তার কৃপা এবং আশীর্বাদ পেতে থাকি। তাহলে দেখো, সবাই স্বপ্ন দেখে, কারণ স্বপ্নের উপর কারোরই নিয়ন্ত্রণ নেই। ঘুমানোর পর স্বপ্নে বিভিন্ন ধরনের জিনিস দেখা যায়। স্বপ্ন বিজ্ঞান অনুসারে একজন ব্যক্তি যে স্বপ্ন দেখেন তার অবশ্যই কিছু ইঙ্গিত থাকে যা ভবিষ্যতের সাথে সম্পর্কিত হতে পারে। স্বপ্ন বিজ্ঞানে এমন কিছু স্বপ্নের কথা বলা হয়েছে যা একজন ব্যক্তির ভাগ্য উজ্জ্বল করে। প্রথমটি হল স্বপ্নে লক্ষ্মীজিকে দেখা। যদি কেউ স্বপ্নে মা লক্ষ্মীর দর্শন পান, তাহলে সেই স্বপ্ন খুবই শুভ। স্বপ্নে লক্ষ্মীজির আবির্ভাব স্পষ্টতই আর্থিক লাভের ইঙ্গিত দেয়। এই স্বপ্নটি ইঙ্গিত দেয় যে আপনার ঘুমন্ত ভাগ্য শীঘ্রই খুলতে চলেছে। তাই যখনই কেউ স্বপ্নে দেবী লক্ষ্মীকে দেখেন, তখন এটি একটি অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয়। এই স্বপ্নের অর্থ হল শীঘ্রই আপনার ভাগ্য খুলতে চলেছে। পাশাপাশি এই স্বপ্ন অর্থের সমস্যা থেকে মুক্তি পাওয়ার ইঙ্গিত দেয়। দেবী লক্ষ্মীর সাথে সম্পর্কিত স্বপ্নগুলি প্রায়শই হঠাৎ আর্থিক লাভের লক্ষণ হিসাবে বিবেচিত হয়। আসলে, যদি আপনি স্বপ্নে দেবী লক্ষ্মীকে দেখেন, তাহলে বুঝতে হবে যে দেবী লক্ষ্মীর কৃপায় আপনি কোথাও থেকে টাকা পেতে চলেছেন। আপনার উপর দেবী লক্ষ্মীর কৃপা বর্ষিত হচ্ছে, এখন আপনার ভাগ্য খুলতে চলেছে, অর্থাৎ এই স্বপ্নটি আর্থিক লাভের ইঙ্গিত দেয়। পাশাপাশি এই স্বপ্নটি আমাদের বলে যে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আমাদের সাথে রয়েছে। তাই অনেক দিক থেকেই স্বপ্নে দেবী লক্ষ্মীকে দেখা খুবই শুভ। এটি আপনার উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদের স্পষ্ট লক্ষণ। তাই এই স্বপ্ন দেখার সাথে সাথেই পরের দিন দেবী লক্ষ্মীর পূজা করুন, যাতে আপনি যত তাড়াতাড়ি সম্ভব এই স্বপ্নের ফল পেতে পারেন। আর দ্বিতীয় স্বপ্ন হল স্বপ্নে লক্ষ্মী নারায়ণকে দেখা। স্বপ্নে লক্ষ্মী নারায়ণ দেখার অর্থ হল আপনি স্থায়ী সম্পদ পেতে চলেছেন। লক্ষ্মী নারায়ণ দর্শন কেবল অগাধ সম্পদ ও সমৃদ্ধি লাভের লক্ষণই নয়, এই স্বপ্নকে আমাদের অনেক সমস্যার অবসান বলেও মনে করা হয়। এই ধরনের স্বপ্ন আপনার জীবনকে সুখে ভরিয়ে দেয় এবং একটি বড় সাফল্যও অর্জন করা যেতে পারে। তাই নারায়ণজির সাথে লক্ষ্মীজিকে দেখা একটি অত্যন্ত শুভ স্বপ্ন বলে মনে করা হয়। নারায়ণ মানে ভগবান বিষ্ণুকে সাফল্যের সূচক হিসেবে বিবেচনা করা হয়। এই স্বপ্নটি ইঙ্গিত দেয় যে আর্থিক সুবিধার পাশাপাশি আপনি সমস্যা থেকেও মুক্তি পাবেন। শুধু তাই নয়, স্বপ্নে লক্ষ্মী নারায়ণের ছবি বা মূর্তি দেখাও খুব আনন্দের স্বপ্ন বলে মনে করা হয়। তাই স্বপ্নে লক্ষ্মীজি এবং বিষ্ণুজিকে একসাথে দেখা সত্যিই খুব শুভ স্বপ্ন। ঘরে কেবল দেবী লক্ষ্মীর আগমনই হয় না, বরং নারায়ণ অর্থাৎ ভগবান বিষ্ণুর কৃপায় সাফল্য ও সমৃদ্ধিও অর্জিত হয়। আর তৃতীয় স্বপ্ন হল স্বপ্নে দেবী লক্ষ্মী এবং ভগবান গণেশকে দেখা। যদি স্বপ্নে দেবী লক্ষ্মী এবং ভগবান গণেশ একসাথে দেখা দেন, তাহলে এটি আপনার জীবনের সমস্ত সমস্যা এবং বাধার অবসানের লক্ষণ। তোমার জীবনে অগণিত সুখ আসবে। স্বপ্নে লক্ষ্মী গণেশ দেখা খুবই শুভ বলে মনে করা হয়। দেবী লক্ষ্মী এবং গণেশকে সুখ, সমৃদ্ধি এবং মঙ্গলের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। এর অর্থ হল এই স্বপ্নটি আপনার ভাগ্য খুলে দেওয়ার জন্য বিবেচিত হয়। স্বপ্নে মা লক্ষ্মী এবং গণেশকে একসাথে দেখা জীবনকে সমস্ত সুখে ভরে দেওয়ার লক্ষণ। তাই স্বপ্নে লক্ষ্মী গণেশ দেখা জীবনে অপরিসীম সুখ ও সমৃদ্ধি লাভের লক্ষণ। শুধু তাই নয়, যদি স্বপ্নে দেবী লক্ষ্মী এবং ভগবান গণেশের মূর্তি বা ছবি একসাথে দেখা যায়,
তবে এটি একটি অত্যন্ত শুভ স্বপ্ন বলে মনে করা হয়। এই স্বপ্ন আমাদের বলে যে আগামী সময়ে আপনার ঘর থেকে সকল ধরনের বাধা দূর হবে, ঘরে সম্পদ আসবে এবং চতুর্থটি হল স্বপ্নে লক্ষ্মীজির ছবি বা মূর্তি দেখা। স্বপ্নে লক্ষ্মীজির ছবি বা মূর্তি দেখার অর্থ হল আপনার জীবন থেকে সমস্ত আর্থিক সমস্যা দূর হতে চলেছে। এই স্বপ্নটি ইঙ্গিত দেয় যে আপনার অমীমাংসিত কাজ সম্পন্ন হওয়ার সময় এসেছে। একইভাবে যদি আপনি স্বপ্নে নিজেকে লক্ষ্মীজির পূজা করতে দেখেন, তাহলে এর অর্থ হল আপনি শীঘ্রই আপনার চাকরিতে পদোন্নতি পেতে পারেন, আপনার ব্যবসায় প্রচুর অগ্রগতি হতে চলেছে, সম্পদ ও সমৃদ্ধির দেবী লক্ষ্মী আপনার বাড়িতে স্থায়ীভাবে বাস করবেন এবং পঞ্চমত, স্বপ্নে সোনার গয়না দেখাও খুব ভালো বলে মনে করা হয়। এর অর্থ হল দেবী লক্ষ্মী ঘরে বসে আছেন, গয়না সম্পদ ও সমৃদ্ধির সাথে যুক্ত, তাই গয়নাকে দেবী লক্ষ্মীর আগমনের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। তাই যদি আপনি এমন কিছু দেখেন, তাহলে বুঝতে হবে যে অর্থের বৃষ্টি হতে চলেছে। অন্যদিকে আপনি যদি আপনার স্বপ্নে কাউকে নাচতে দেখেন, তাহলে এটি একটি অত্যন্ত শুভ স্বপ্ন বলে মনে করা হয়। একজন নৃত্যরত মহিলাকে দেখার অর্থ হল আপনি হঠাৎ অর্থ পেতে চলেছেন। আর ষষ্ঠটি হল স্বপ্নে ইঁদুর দেখা। স্বপ্নে ইঁদুর দেখাও খুব শুভ বলে মনে করা হয়। এই স্বপ্ন আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে। এই বিশ্বাসের অধীনে স্বপ্নে ইঁদুর দেখাও শুভ এবং শুভ বলে বিবেচিত হয়। এই স্বপ্ন আমাদের বলে যে শীঘ্রই আপনি অর্থ সম্পর্কিত সুবিধা পেতে পারেন এবং আপনার সমস্ত ঝামেলা এখন শেষ হতে চলেছে। এই স্বপ্ন আমাদের এই ইঙ্গিত দেয় এবং সপ্তমটি হল স্বপ্নে মা লক্ষ্মীর বাহন পেঁচা দেখাও একটি অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয়। এর অর্থ হল খুব শীঘ্রই আপনি আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন। তুমি জীবনে যে কাজই করো না কেন, তাতে অর্থের আয় বাড়বেই। অতএব স্বপ্নে পেঁচা দেখা খুবই শুভ বলে মনে করা হয়। এই স্বপ্নটি ইঙ্গিত দেয় যে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়ার সাথে সাথে সমস্ত আর্থিক ঝামেলাও দূর হতে চলেছে। একইভাবে যদি মা লক্ষ্মী স্বপ্নে তার বাহন পেঁচার উপর চড়ে দেখা দেন, তাহলে এটি হঠাৎ ধনলাভের লক্ষণ। এমন ব্যক্তির ঘরে টাকা আপনা আপনি আসে। মা লক্ষ্মীর কৃপায় সে নিমেষেই ধনী হতে পারে। এই স্বপ্নটি ভাগ্য খুলে যাওয়ার লক্ষণ এবং অষ্টমটি হল রঙিন ফুল দেখা। রঙিন ফুল যেভাবেই হোক খুব শুভ বলে মনে করা হয়, কারণ এগুলি ব্যবহার করা হয়। প্রতিটি পূজায় এটি করা হয়, তাই স্বপ্নে রঙিন ফুল দেখা শুভ বলে মনে করা হয়। এর অর্থও খুব শুভ। তাই এমন পরিস্থিতিতে যদি আপনি স্বপ্নে প্রচুর ফুল বা ফুলের বিছানা দেখতে পান, তাহলে এর অর্থ হতে পারে যে আপনি আপনার জীবনে আর্থিক লাভ পেতে চলেছেন। এখানে একটা কথা মনে রাখবেন যে খোলা আকাশের নিচে ফোটা ফুল দেবী লক্ষ্মীর আগমনের লক্ষণ বলে মনে করা হয়, পাত্রে বা ঘরের ভেতরে নয়। এগুলি ছিল দেবী লক্ষ্মীর সাথে সম্পর্কিত কিছু প্রধান লক্ষণ। এবার দেবী লক্ষ্মীর সাথে সম্পর্কিত আরও কিছু লক্ষণ দেখা যাক, যা লক্ষ্মীর আগমনের ইঙ্গিত দেয়। তাদের মধ্যে প্রথমটি হল হলুদ ফল বা ফুল দেখা। যদি কোনো ব্যক্তি স্বপ্নে হলুদ ফুল বা ফল দেখেন, তাহলে সেই ব্যক্তি সোনার লাভ পেতে পারেন। স্বপ্নে মৌমাছি দেখাও হঠাৎ সম্পদ লাভের লক্ষণ। দ্বিতীয়ত, প্রবল বৃষ্টিপাত দেখা। স্বপ্নশাস্ত্র অনুসারে যদি কেউ স্বপ্নে ভারী বৃষ্টিপাত দেখেন, তাহলে এটি ইঙ্গিত দেয় যে ব্যক্তি অর্থ পেতে চলেছেন, তার জন্য আয়ের নতুন উৎস তৈরি হতে চলেছে। স্বপ্নশাস্ত্র অনুসারে স্বপ্নে ভারী বৃষ্টি দেখা মানে জীবনে অর্থের আগমন হতে পারে, যদিও হালকা বৃষ্টিপাতের ক্ষেত্রে এটি বলা যায় না। তৃতীয়ত, স্বপ্নে মন্দির দেখা। মন্দির দেখার সাথে সাথেই আমাদের মনে প্রথমেই আসে ঈশ্বরের কথা। এমন পরিস্থিতিতে স্পষ্টতই মন্দির সম্পর্কিত স্বপ্ন দেখা বা স্বপ্নে মন্দির দেখা শুভ বলে বিবেচিত হয়। এটি ধনসম্পদ এবং দেবী লক্ষ্মীর সুখের সাথেও যুক্ত। স্বপ্নশাস্ত্র অনুসারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে মন্দির দেখেন, তবে এই স্বপ্নটিও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই স্বপ্ন অনুসারে ভগবান কুবেরের আশীর্বাদ আপনার উপর থাকবে এবং কখনো অর্থের অভাব হবে না। চতুর্থত, লাল শাড়ি দেখা। স্বপ্নশাস্ত্র অনুসারে যদি কেউ স্বপ্নে লাল রঙের শাড়ি দেখেন অথবা লাল রঙের শাড়ি পরা কোনো মহিলাকে দেখেন, তাহলে এটি ধন সম্পদের আগমনের লক্ষণ। মহালক্ষ্মীকে সাধারণত লাল শাড়িতে দেখা যায়। সমস্ত মূর্তি এবং ছবিতে তাকে লাল রঙের শাড়ি পরা দেখা যাচ্ছে। পূজার সময়ও মা লক্ষ্মীকে লাল শাড়ি বা লাল চূড় নিবেদন করা হয়, তাই স্বপ্নে নিজেকে লাল শাড়িতে দেখা, অন্য কাউকে লাল শাড়িতে দেখা বা কেবল লাল শাড়ি দেখা মা লক্ষ্মীর জীবনে আসার লক্ষণ বলে মনে করা হয়। এবং পঞ্চমটি হল স্বপ্নে নিজেকে উচ্চতায় আরোহণ করা দেখা। স্বপ্নশাস্ত্র অনুসারে যদি কোনো ব্যক্তি নিজেকে উচ্চতায় উঠতে দেখেন,
তবে এটি একটি শুভ স্বপ্ন বলে বিবেচিত হয়। এটি আপনার অগ্রগতির লক্ষণ, নিজেকে উচ্চতায় আরোহণ করতে দেখা একটি শুভ স্বপ্ন বলে মনে করা হয়। এই স্বপ্নটি জীবনের সাফল্যের লক্ষণ এবং ষষ্ঠটি হল স্বপ্নে একটি পিগি ব্যাংক দেখা। যদি আপনি স্বপ্নে একটি পিগি ব্যাংক দেখেন অথবা নিজেকে নোট বা কয়েন গুনতে দেখেন অথবা নিজেকে পিগি ব্যাংকে টাকা রাখতে দেখেন, তাহলে বিশ্বাস করা হয় যে এর অর্থ হল আপনার আর্থিক অবস্থার উন্নতির সম্ভাবনা রয়েছে। অর্থ সঞ্চয় সম্পর্কিত স্বপ্নগুলিকে শুভ বলে মনে করা হয়। এই স্বপ্নের অর্থ হল আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চলেছেন। এমনকি যদি আপনি সঞ্চয় করেন, টাকা যোগ করেন বা টাকা আপনার কাছে রাখেন, তবুও এটি একটি খুব ভালো স্বপ্ন বলে মনে করা হয়। তাহলে এগুলো ছিল দেবী লক্ষ্মীর সাথে সম্পর্কিত কিছু শুভ লক্ষণ। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক করুন এবং আপনার সকল বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এটি থেকে উপকৃত হতে পারে। যদি আপনি প্রথমবারের মতো চ্যানেলে আসেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং হ্যাঁ, কমেন্টে জয় মহালক্ষ্মী লিখুন যাতে আমরা সকলেই তার কৃপা এবং আশীর্বাদ পেতে থাকি। তাহলে পরের ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত শুভ দিন কাটুক। জয় মহালক্ষ্মী।